দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছে আজকের বিস্তারিত সংবাদে। শনিবারে ঝড়ের দাপটে উত্তরবঙ্গের সব জায়গার সহিত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, লাটাগুড়ি সহ বিভিন্ন এলাকা তুমুল ঝড় বৃষ্টিতে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। দেখে নেওয়া যাক তারই কিছু চিত্র। শনিবার কালবৈশাখীর দাপটে উত্তরবঙ্গের সব জায়গার সহিত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, লাটাগুড়ি সহ বিভিন্ন এলাকায় তুমুল ঝড় বৃষ্টিতে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি রোড এলাকার ডাঙ্গাপাড়াতে ঘরের ওপর একটি বড় গাছ পড়ে গেলে বাড়ির মালিক সুভাষ কবিরাজের পরিবারের 6 জন আহত হয়। তাদের মধ্যে নিমাই রায়, জগদীশ মণ্ডল নামে 2 ব্যক্তি গুরুতর আহত হয়। তাদের দুজনকে প্রথমে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। তাদের দুজনের মধ্যে নিমাই রায়ের অবস্থা গুরুতর। তিনি বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসারত বলে জানান পরিবারের পক্ষ থেকে। বারবার আমরা যে ভাইয়ের বাইক গাড়ি আছে ওইটা উঠাইতেছি ধরে না, পিছন দিকে তাকায় দেখি ও মানে ওইখানে পড়ে আছে। এখন আমরা খুঁজতেছি, ওকে আর পাই না কোথাও। গাছ পড়ছে তখন গাছের বাড়ি খেয়ে একবার গাছের বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে। ওই সুপারি গাছের মাথা ঢাকা ছিল, আর আমরা খুঁজে ওকে পাচ্ছি। পরিবারের এক সদস্য জানান, আহত নিমাই রায় তাদের এক নিকট আত্মীয়। তার বাড়ি মাল ব্লকের কাঠামবাড়ি এলাকায়। তিনি কাজের সুবাদে এখানে এসেছিল। গতকাল অর্থাৎ শনিবার তিনি যখন ঘরের বারান্দায় বসেছিলেন, রাত 8টা নাগাদ কয়েক মিনিটের ঝড়ে একটি গাছ ঘরের বারান্দায় পড়ে গেলে গাছের নিচে চাপা পড়ে নিমাই রায়। পরে পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাড়ির এক সদস্য জানান, ঝড়ের দাপটে তাদের বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে যায়। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। অন্যদিকে ঝড়ের দাপটে বিভিন্ন এলাকায় গাছ পড়ে যায়। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি, ক্ষতি হয় ফসলের। সূত্রের খবর, লাটাগুড়ি ময়নাগুড়ি 31 নম্বর জাতীয় সড়কে অনেক গাছ ভেঙে পড়ে। রাতে যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা রাতারাতি গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। লাটাগুড়ি গরুমারা এলাকায়ও অনেক গাছ উপড়ে পড়ে। গতকাল রাত 8টার সময় প্রচন্ড ঝড় আসে। ঝড়ের সময় ওরা ঘরেই ছিল। এই বাড়িতেই আমার ভাইয়ের আত্মীয়, সে রাজমিস্ত্রি কাজ করতো, উনিও ছিলেন। সেই বারান্দায় দাঁড়িয়েছিল, গাছটা এসে পড়ে ওর উপরে প্রচন্ডভাবে আঘাত পায় এবং পায়ে ইনজোর্ড হয়, পাটা ভেঙেই যায়। তারপরে সবাই মিলে জলপাইগুড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই সাথে জগদীশ মণ্ডল, এই বাড়ির রিলেটিভ, তিনিও আহত হন। এই দুজনকেই তখন শিলিগুড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, আনন্দলোকে হসপিটালে ভর্তি করা হয়। বাড়ির 5-6 জনই আহত হয়, 2 জন খুব সিরিয়াস। ক্ষতির পরিমাণ তো প্রচুর। যে গাছটা ভাঙছে ঘর মোটামুটি 1 লাখ টাকার মতো খরচ হতে হবে। শনিবার রাতে নিউ ময়নাগুড়ি স্টেশন চৌপথি এলাকা শ্রী শ্রী মৌনী বাবা মহাকাল শিব মন্দির ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, নিউ ময়নাগুড়ি স্টেশন চৌপথি এলাকায় একটি শিব মন্দিরে শনিবার রাতে দুষ্কৃতিকারীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। মন্দিরের উপরে হামলা হয়, মন্দিরে ভাঙচুর হয়, আমাদের মন্দিরে প্রচুর জিনিস চুরি হয়ে যায়। আপনারা তো দেখতে পাচ্ছেন পিছনে মদের ঠেক, মদের ভাঙচুর হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে কিছু দোকান আছে, তারা মদের ব্যবসার সাথে আড়ালে দেহ ব্যবসাও চালাই যাচ্ছে, আমাদের নিজের চোখে দেখা এরা। তা আমরা প্রতিবাদ করে আসছি অনেক দিন থেকে।
তো এগুলো আমাদের প্রতিবাদ ওরা গ্রাহ্য করতেছে না। আমরা এটা দুষ্কৃতি, কোনো দুষ্কৃতীরা চাচ্ছি এখানে যে এখানে সুস্থ একটা পরিবেশ তৈরি হোক, মা বোনরা এখানে এসে ভালো সভ্যভাবে পূজা দিতে পারুক। দুষ্কৃতিকারীরা মন্দিরের মূল গেট ভেঙে দেয় এবং মন্দিরের পর্দা ছিঁড়ে দেয়। মন্দিরে থাকা বাসনপত্র সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। এছাড়াও মন্দিরে ভক্তদের থাকার একটি ঘর এবং পুরোহিতের থাকার ঘরটিও ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা এবং মন্দির কমিটির অভিযোগ, নিউ ময়নাগুড়ি স্টেশন চৌপতি এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী মদ সহ অন্যান্য নেশা জাতীয় জিনিস বিক্রি করেন এলাকায়। এই কারণে এলাকা দুষ্কৃতীদের ঠেকে পরিণত হয় বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় ময়নাগুড়ি থানায় খবর দেওয়া হলে ময়নাগুড়ি পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ অবৈধ মদের ঠেকের অভিযোগ পেয়ে কিছু মদ উদ্ধার করে। মদের বোতলগুলি নষ্ট করে দেয় স্থানীয় বাসিন্দা এবং পুলিশ। এই ঘটনায় কেউ গ্রেফতার না হলেও দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, তারা চান অবিলম্বে মদের ঠেক বন্ধ এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। মন্দিরে ভাঙচুরকারী দুষ্কৃতীদের ধরে সাজা দিতে হবে। এ ব্যাপারে তারা থানায় একটি অভিযোগপত্র দায়ের করবে। এখানে গতকাল রাত্র ঠিক 9টার পরে কিছু দুষ্কৃতী মদের আসর বসায়। প্রত্যেকদিন এখানে মদের আসর বসায়। কালকে 9টার পরে এখানে যে মণি বাবা মহাকাল শিব মন্দির নামে একটি মন্দির আছে, সেটার উপরে চড়া হয় এবং ভাঙচুর করে কিছু জিনিস লুট করে নিয়ে যায়। তো আমরা এখানে এক ধর্মীয় স্থানের উপর যে আঘাত এনেছে এটাকে তীব্র ধিক্কার জানাই। অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটি বিশেষ আবেদন থাকছে, অবিলম্বে ওনারা যেন প্রত্যেকদিন সন্ধ্যার সময় এখানে পুলিশ রেড করে এই যে আসরগুলো বসে, নানা রকম আসর, মদের আসর, জুয়ার আসর, সেগুলো বন্ধ করে এবং এই মন্দিরের উপরে যেন আর কোনো আঘাত আনতে না পারে, এটাই চাই। এবং সুষ্ঠু একটা এখানে যে সমাজ গড়ে উঠুক, এটাই আমাদের আবেদন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।